ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক টেস্ট পেপার 2025-26, পেজ নাম্বার 76, রাইটিং সেকশন সি, রাইটিং স্কিল, কোশ্চেন নাম্বার 8। দেখো, রাইট এ বায়োগ্রাফি অন নারায়ণ দেবনাথ within 100 words with the help of the hints given below। অর্থাৎ নারায়ণ দেবনাথ এনার বায়োগ্রাফি লিখতে হবে, সেখানে হিন্টস দেওয়া আছে। হিন্টসগুলো তোমাদের একটু পড়ে দিচ্ছি। তার আগে বলি, তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। এটা আমি প্রতিদিনই তোমাদের কাছে বলি, তাই রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে উপকৃত হবে আশা করি। যাক, শুরু করা যাক। হিন্টসটা দেখো, বর্ন অন 25 নভেম্বর 1925, মানে এইগুলোকে নিয়ে তোমাকে সেন্টেন্স গঠন করতে হবে, তাহলেই একটা সুন্দর বায়োগ্রাফি তৈরি হয়ে যাবে। ফ্যামিলি হেল্ড ফ্রম বিক্রমপুর, বাংলাদেশ। স্টাডিড ফাইন আর্টস অ্যাট দ্য ইন্ডিয়ান আর্ট কলেজ from 1950 to 1961. Illustrated a number of children's books. Journey started in 1962 with Handa Bhanda in Shuktara, famous for comic characters Batul the Great, Nonte Fonte and Shukti আর Mukti. Robi Chobi, published to celebrate the birth centenary of Rabindranath Tagore, received D.Litt. degree, awarded Padma Shri in 2021, died on 18th January 2022। এই হিন্টসটা দেওয়া আছে। এই হিন্টসগুলোকে ব্যবহার করে তোমাকে বায়োগ্রাফিটা লিখতে হবে। দেখো, এটির উপরে 10 মার্কস রয়েছে, ঠিক আছে। আমরা একটা টাইটেল দিচ্ছি বায়োগ্রাফি নারায়ণ দেবনাথ, এটা দিতেই হবে, ঠিক আছে। এরপরে শুরু করছি। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড এ গ্যালাক্সি অফ গ্রেট মেন। ভারত মাতা, মাদার ইন্ডিয়া অর্থাৎ ভারত মাতা এক সারির মহান ব্যক্তির জন্ম দিয়েছেন। এখানে গ্যালাক্সি স্পেলিংটা একটু ভুল আছে, এটা তোমরা বুঝতেই পারছো। GALAXY হবে, এল এর পরে একটা এ হবে, GALAXY, গ্যালাক্সি অফ গ্রেট ম্যান। অর্থাৎ ভারত মাতা এক সারির মহান ব্যক্তির জন্ম দিয়েছেন। নারায়ণ দেবনাথ ইজ ওয়ান অফ দেম। নারায়ণ দেবনাথ তাদের মধ্যে অন্যতম বা একজন। এবারে আমরা উপরের যে হিন্টস আছে সেগুলোকে ব্যবহার করেই এই বায়োগ্রাফিটা লিখব। হি ওয়াজ এ গ্রেট কমিক্স আর্টিস্ট, কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর অ্যান্ড রাইটার। বোঝা গেছে? মানে তিনি একজন মহান কমিক আর্টিস্ট, মানে কমেডিয়ান, কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর অ্যান্ড রাইটার। এবারে তার জন্ম বলতে হবে। হি ওয়াজ বর্ন ইন হাওড়া অন 25th November in 1925, অর্থাৎ 1925 সালের 25শে নভেম্বর হাওড়াতে তার জন্ম হয় বা তিনি জন্মগ্রহণ করেন। অ্যান্ড হি স্পেন্ট মোস্ট অফ লাইফ লিভিং অ্যাট শিবপুর ইন হাওড়া, এবং জীবনের বেশিরভাগ সময় তিনি হাওড়ার শিবপুরে বাস করে কাটিয়েছেন।
এরপর লক্ষ্য করো, হি স্টাডিড ফাইন আর্টস অ্যাট দ্য ইন্ডিয়ান আর্ট কলেজ ফ্রম 1950 to 1961। এই ইন্ডিয়ান আর্ট কলেজে থেকে তিনি পড়াশোনা করেছেন ফাইন আর্টসের উপরে 1950 সাল থেকে 1961 সাল পর্যন্ত। ঠিক আছে, এরপর লক্ষ্য করো, হি ইলাস্ট্রেটেড মেনি বুকস ফর চিলড্রেন্স এন্টারটেনমেন্ট। তিনি শিশুদের, ছেলেমেয়েদের বিনোদনের জন্য বহু বই লিখেছেন। ঠিক আছে, ইলাস্ট্রেটেড এখানে চিত্রিত করা, ছবি সহ লেখা, আনন্দ উপভোগ করতে পারে। বেশ, হিজ জার্নি স্টার্টেড ইন 1962 উইথ হাঁদা ভোঁদা ইন শুকতারা, ফেমাস ফর কমিক ক্যারেক্টার্স বাঁটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে অ্যান্ড শুক্তি আর মুক্তি। এখানে ফুলস্টপ আছে একটা, এটি হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, পরে বলে দিচ্ছি। তার জার্নি শুরু হয়েছিল 1962 সাল হাঁদা ভোঁদা, শুকতারা, বিশেষ করে খুব বিখ্যাত কমিক ক্যারেক্টার্স বাঁটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে, শুক্তি আর মুক্তি, এই সমস্ত চরিত্র দিয়ে। রবি ছবি এরপরে জায়গাটাতে ওয়াজ পাবলিশড, এই ওয়াজটা মিসিং হয়ে গেছে। রবি ছবি ওয়াজ পাবলিশড টু সেলিব্রেট দ্য বার্থ সেন্টেনারি অব রবীন্দ্রনাথ ট্যাগোর। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালন করার জন্যে প্রকাশ করা হয়েছিল রবি ছবি। এটা ওই লেখকেরই লেখা। তারপর দেখো, হি রিসিভড ডিলিট ডিগ্রি ফ্রম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইন 2015। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে 2015 সালে ডিলিট ডিগ্রি লাভ করেন, ডক্টর অফ লিটারেচার, ডিলিট। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী in 2021 by the Government of India। তো 2021 সালে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন, অ্যাওয়ার্ডেড। দিস গ্রেট পার্সোনালিটি died of heart-related ailments on 18th January 2022 in Kolkata at the age of 97। এই মহান ব্যক্তিত্ব হৃদ সংক্রান্ত রোগে 2022 সালের 18 জানুয়ারি 97 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। দো হি ইজ নো মোর উইথ আস, হি উইল বি রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্ক। যদিও তিনি আজ আমাদের মাঝে নেই, তবু তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন তার কাজের জন্য। আজ এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।